সো ওয়েলকাম দ্য আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো আজকে আমি যাচ্ছি অফ রোডিং, একটা বন্ধুর বাড়ি যাব। সো আমার বাড়ির পিছন দিক দিয়ে এই রাস্তাটা। সো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরজে দ্য ফাইটার মোটো ব্লগিং। এই যে রাস্তাটা দেখছো এটা আমার বাড়ির নিচের রাস্তা। সো এই যে এখন দেখা যাচ্ছে বর্তমানে সরষাগুলো প্রায় ফুল শেষ হয়ে গেছে। এটা একটু আগে যদি আমি ভিডিওটা করতে পারতাম তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। সো বাইক তো অফ রোডে বেশি স্পিডে নিয়ে যাওয়া যাবে না, সো হালকা হালকা করেই নিয়ে যাচ্ছি। আর চলো রাস্তার ভিউ এবং পাবলিক রিঅ্যাকশন কী আছে সেটুকটা আজকে কভার করব। সো গন্তব্যস্থল খুব একটা দূর নয়, জাস্ট 16 কিলোমিটার, আর তার মধ্যে 2 কিলোমিটার এই অফ রোড আছে, দেন আবার রোড। সো এই যে রাস্তাটার একটা ব্যাপক সিস্টেম হচ্ছে এটাই, এই যে যে রাস্তাটা দেখছো তোমরা, এটা বর্ষার সময় একদম সমুদ্র মডেল থাকে। এতটাই জল হয় এখানে যে পুরো মনে হবে সমুদ্র। কোনো আননোন পার্সন যদি প্রথমবার আসে এদিকে তো ভাববে আমি সমুদ্রে চলে এসেছি, মানে এতটাই জল হয় বর্ষার সময়। এই রাস্তা তো সম্পূর্ণ ডুবেই থাকে। এবং সো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বাহ, আন্টি নিজের রাস্তা পার হওয়াতেই ব্যস্ত, দেখলেই না কিছু আসছে কিনা। হর্ন মারছি তবুও। বাহ, ভাইগুলো তো সেই মজা নিচ্ছে। হ্যাঁ, এই শীতের সময়ে রাইডিং করার মজা তখনই হয় যখন প্রপার কিট থাকে। এই শীতের সময় সেই ব্যাডমিন্টন খেলাও মনে পড়ে যায়। এখন যদিও বড় হয়ে গেছি, খেলার মানুষ নেই, আর কি বলবো, সবাই নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত। আর ছোট ছিলাম যখন, তখন সবাই মিলে একসাথে খেলতাম, সেই এনজয় হতো। আর শীতের ও গড, এই ভাই এক্ষুনি তো পিকনিক হয়ে যেত। সমস্যা হচ্ছে এই মুরগি। একবার কোইন্সিডেন্টলি আমার মুরগির গাড়ির মধ্যে একটা চাকার মধ্যে একটা মুরগি পড়ে গেছিলো। সেটা আমার দোষ ছিল না, পুরো স্পিডে বেরিয়ে এসে ঢুকে গেছিলো। সো আমি থেমে গেলাম, দেখেছো ওই দাদা কি হারে মাল খেয়ে একদম। সো থেমে গেলাম, দেন আমাকে ধরলো, তুই মুরগি মারলি কেন? বললাম মুরগিটা তো আমি ইচ্ছাকৃত মারিনি, ঢুকে গেছে সে চাকার তলে। সো মুরগির আমি দাম দিতে চাইলাম, যা দাম আই হোপ সো 300 টাকা দিতে চেয়েছিলাম। সো ওরা এমন আমাকে একটা লজিক দিল যে লজিকের মানে কোনো ভাষায় আমার কাছে নেই, কি বলবো। আমি মুরগি মেরেছি, এখন ওদের কথা হলো মুরগি তুই মারলি কেন, আর মুরগির দাম 300 টাকা কী করে দিচ্ছিস? একটা মুরগির বাচ্চা হতো, ওই মুরগির আরও বাচ্চা হতো, একটা মুরগির 10টা 20টা বাচ্চা হবে, ডিম হবে। এই দাদারা ভাইগুলো ভালো দেখছি তো। এই ক্যালকুলেশন করতে গিয়ে আমার তো মাথা খারাপ হয়ে গেলো। আমি ভাবছি একটা মুরগি হিসাব করে দেখছি যে আমার বাইকের থেকেও বেশি দাম হয়ে যাবে ওর মুরগির, কারণ ও যা লজিক দিচ্ছে। তারপরে দু একজন আরও ওখানে যোগ দিল, দেন ওরা বোঝালো ব্যাপারটা।
সো যাই হোক, ফাইনালি 300 টাকা দিয়েছিলাম, যদিও আমার ভুল ছিল না, ওই জন্য রাস্তাঘাট চললে একটু ভালোভাবে দেখে চলতে হয়। এই হে দেখেছো, যেটা বলছিলাম যে নিজের থেকে মারিনি, এখনো তাই হলো। যাই হোক, বেঁচে গেছে আর আমিও বেঁচে গেছি। দৌড়ে এসে এমনভাবে ঢুকে যায় যে কি আর বলবো। এই রাস্তাটা দেখে মানে রাত্রেবেলা এক সময় এমন হয়েছিল যে আমি সোজা চলে গেছিলাম, শীতের সময় ছিল তখন। এই জায়গাটা এতটা টার্নিং কি বলবো। ঠান্ডা। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।